ওয়েলকাম টু দ্য ইংলিশ টিউটর। আমি কাজী বর্ষা। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে সহজ পদ্ধতিতে এবং একটু ডিটেলসে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। দেখো, ভয়েস চেঞ্জ শুধুমাত্র যে স্কুলে লাগে সেটা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই যে ভয়েস চেঞ্জ থাকে। তো কিভাবে শিখবো, ফার্স্টে জেনে নিই ভয়েসটা কি। ভয়েস হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণে বাচ্য, সেটা ইংরেজি হচ্ছে ভয়েস। এবং ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আমাদের ভয়েস চেঞ্জের করতে হবে যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব। তো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা যে কাজটি প্রত্যক্ষভাবে করে, যে ভয়েসে কর্তা কাজটি প্রত্যক্ষ বা সরাসরি ভাবে করে, ডিরেক্টলি করে, সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কিন্তু কর্তা আমি, সে কিন্তু সরাসরি কাজটা করছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে ভয়েসে কর্তা পরোক্ষভাবে, অর্থাৎ কর্তার দ্বারা কাজটা করা হয়, পরোক্ষভাবে ইনডিরেক্টলি করে, সেটা প্যাসিভ ভয়েস। আমার দ্বারা কাজটি করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো, ভয়েস হচ্ছে আমরা দুই ভাবে করব, একটা টেন্স অনুযায়ী আমরা ভয়েসের পরিবর্তন দেখব, আর একটা সেন্টেন্স অনুযায়ী আমরা ভয়েসের পরিবর্তন দেখব। আজকের ক্লাসে আমরা দেখব টেন্স অনুযায়ী কিভাবে ভয়েস চেঞ্জ হয়, আর নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে সেন্টেন্স অনুযায়ী ভয়েসের পরিবর্তন হয়। তো আজকে আমাদের ফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। আগে এই সিম্পল প্রেজেন্ট টেন্স করার আগে আমি একটা ফরমেশন দিয়ে দেবো, সেই ফরমেশনটা থাকলে আরো মানে ভয়েসটা আরো ইজি হবে চেঞ্জ করা। তো ফার্স্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশন। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পর একটা বিভার্ব আসবে। বিভার্ব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। সেক্ষেত্রে আসবে am, is or are প্লাস সাবজেক্ট, তারপর একটা বিভার্ব প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 প্লাস তারপর আসবে বাই প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখবে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমি একটা এক্সাম্পলটা ফার্স্ট দিয়ে নিই। I see the pictures. I see the pictures. তো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে দেখো, এখানে আছে আই সাবজেক্ট, সি ভার্ব, দ্য পিকচার্স হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, দ্য পিকচার্স হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। তো এবার নিয়মটা কি, ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে যাব, তার নিয়মটা হচ্ছে এই যে সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট, এই যে অবজেক্ট সেটা হয়ে যাবে সাবজেক্ট, এবং এই যে ভার্ব তার থার্ড ফর্ম বসবে। তারপর নিয়ম তো আমি এখানে ফরমেশন দিয়ে দিয়েছি, খুবই ইজি হবে। কিভাবে করব দেখো, ফার্স্ট আমরা হচ্ছে অবজেক্ট সাবজেক্টে আসবে, তাহলে অবজেক্ট হচ্ছে দা পিকচার্স। এবার দেখো দা পিকচার্স এর পরে am বসবে, is বসবে না আর বসবে, কারণ ফরমেশনে আমার রয়েছে সাবজেক্ট তারপরে am is are। তো দা পিকচার্স হচ্ছে প্লুরাল, তাই জন্য বসবে আর। এরপর দেখো ভার্বের থার্ড ফর্ম V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে সি, সি এর থার্ড ফর্ম হচ্ছে সি স সিন, এগুলোকে মুখস্থ রাখতে হবে, সি স সিন। তো দ্য পিকচার্স আর সিন। এইবার নিয়ম অনুযায়ী দেখো বাই, তাহলে বসিয়ে দিই বাই, দ্য পিকচার্স আর সিন বাই। এইবার অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে এই সাবজেক্টটা, তার সাবজেক্ট হচ্ছে আই, এখানে হয়ে যাবে মি। দেখো
দেখো এইগুলো কিভাবে চেঞ্জ হয়, আই, মি, হি, হিম, শি, হার, উই, আস, এইগুলোর একটা লিস্ট আমি পরে দিয়ে দেব। তো এইটা হচ্ছে আনসার, দ্য পিকচার্স আর সিন বাই মি। এই ফরমেশনটা থাকলে ভয়েস চেঞ্জ করতে আরো বেশি ইজি হবে। দ্য পিকচার্স আর সিন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্বের থার্ড ফর্ম আসবে আর একটা বি ভার্ব আসবে, ব্যাস। এটা গেল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আসে। ব্যতিক্রমটা কি, এক্সাম্পল দিয়ে বোঝাই। ব্যতিক্রমটা হচ্ছে আই নো হিম, আই নো হিম, একটা সেন্টেন্স। এটার ক্ষেত্রে এটা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই তাহলে কি করতে হবে, দেখো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে অবজেক্ট দেখো এখানে আছে হিম আর আই, সে অর্থে কোনো অবজেক্ট নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে হিম, হিমটাকে আমরা সাবজেক্টের ঘরে নিয়ে আসবো। হিমটাকে যদি আমরা সাবজেক্টে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে হি। তাহলে হি, হি এর পরে নিশ্চয় অ্যাম বসবে না বা আর বসবে না, হি ইজ। এবার নো, নো এর থার্ড ফর্ম বসাবো, হি ইজ এই ভার্বের থার্ড ফর্ম, তো নো এর থার্ড ফর্ম হচ্ছে নো, নিউ, নোন, হি ইজ নোন। এইবার এইখানে হচ্ছে আমার ব্যতিক্রম, এখানে যে বাই আছে সেই বাইটা এখানে বসানো যাবে না, কারণ নোনের পরে অলওয়েজ টু বসে। তাহলে হি ইজ নোন টু, আই থাকলে মি, হি ইজ নোন টু মি, এটা একটা ব্যতিক্রম ছিল। তো হি ইজ নোন টু মি, এখানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি ফরমেশন সহ আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফরমেশন নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে কাজটা এখনো বর্তমান হচ্ছে, কন্টিনিউ চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে ফরমেশনটা দিয়ে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ফার্স্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার নিয়মে যে ফরমেশনটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস am, is, আর প্লাস একটা বিং আসবে, বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফার্স্ট উদাহরণ দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিই যে I am eating rice, I am eating rice, আমি ভাত খাচ্ছি। দেখো ইটিং আইএনজি যোগ, এখনো কাজটা হচ্ছে, প্লাস প্রেজেন্ট টেন্স। যখন এটা পাস্ট টেন্স হবে কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র am is are এর জায়গায় was were হবে, শুধু বি ভার্বের চেঞ্জ আসবে, আদারওয়াইজ সব একই হবে। তো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে করতে হবে। দেখো আমরা এর আগে জেনেছি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জেনে গেছি যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, ভার্বের থার্ড ফর্ম বসে। অলরেডি আমি ফরমেশন দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী করব। দেখো তারপর সাবজেক্ট আছে, তো সাবজেক্ট হচ্ছে রাইস, রাইস। এবার am is are এর মধ্যে একটা আসবে রাইস ইজ, রাইস ইজ। এইবার নিয়ম অনুযায়ী দেখো বিং রয়েছে, ফরমেশন আমি দিয়ে দিয়েছি, এখানে বিং আছে, তাহলে রাইস ইজ বিং, ভার্বের থার্ড ফর্ম ইটিং আছে, তাহলে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। রাইস ইজ বিং ইটেন বাই, রাইস ইজ বিং ইটেন বাই, আই থাকলে হবে মি। The rice is being eaten by me.
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। সাবজেক্ট am is are being ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। তাহলে আই অ্যাম ইটিং রাইস, এটা আমার সেন্টেন্স ছিল, এটাকে প্যাসিভ করতে গেলে হয়েছে রাইস ইজ বিং ইটেন বাই মি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্টে করা হচ্ছে, এটা যদি পাস্টে হতো তাহলে কিছুই হতো না, রাইসের পরে একটা ওয়াজ বসে যেত। আমি বলেছি যদি সেটা পাস্ট টেন্সে হতো তাহলে am is are এর জায়গায় জাস্ট was were হবে। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু সেম। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে এবং তার ফল এখনো বর্তমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগে ফরমেশনটা দিয়ে দিই অ্যাজ ইউজুয়াল, যেটা পড়লে ইজি হবে এবং ভুল হওয়ার চান্স প্রায় থাকেই না। সেটা হচ্ছে আগে করে নেব ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস, এইবার পারফেক্ট টেন্সের কিন্তু এখানে am is are আসবে না, am is are সিম্পল প্রেজেন্টে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট টেন্সে যখনই পারফেক্ট থাকবে সেটা কিন্তু হয়ে যাবে হ্যাভ অর হ্যাজ। তো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস এখানে আসবে বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। The subject have or has been ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, I have killed a tiger. I have killed a tiger. Here subject is I, এটা have হচ্ছে হেল্পিং ভার্ব, কিল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দ্য টাইগার হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী দেখো এখানে সাবজেক্ট আগে লিখতে হবে, তাহলে সাবজেক্ট এখানে এখানে অবজেক্ট এন্ড প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে, তাহলে এখানে দ্য টাইগার, দ্য টাইগার। এইবার হ্যাভ না হ্যাজ, দ্য টাইগার একটি টাইগার একটা বার, তো হ্যাজ, the tiger has been, the tiger has been। এবার ভার্বের থার্ড ফর্ম, এখানে অলরেডি থার্ড ফর্ম থাকে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, কারণ হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তো কিল্ড, কিল্ড কিল্ডই হবে, কিল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কিল, তাহলে the tiger has been killed। এইবার একটা বাই, আই থাকলে হবে মি, that the tiger has been killed by me। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি করতে হয়, যেটা হচ্ছে দেখো সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ হ্যাজ এর পরে আসবে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে কি হবে, সেই প্যাসিভ ভয়েস করলে হবে দেখো the tiger has been killed by me, the tiger has been killed by me। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। তো যে কোনো সেন্টেন্স দিলে, যে কোনো এনি সেন্টেন্সে তুমি যদি এই ফরমেশনটা করে নাও তাহলে অনেক ইজি হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। যদি এটা প্রেজেন্ট না হয় পাস্ট হতো, কিছুই চেঞ্জ হতো না, অনলি হেল্পিং ভার্বে চেঞ্জ হতো, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ থাকতো না, সেখানে অনলি হ্যাড হতো। সিম্পল প্রেজেন্টে পাস্ট করতে, সিম্পল পাস্ট যদি হতো তাহলে হতো ওয়াজ ওয়্যার, যদি পাস্ট কন্টিনিউয়াস হতো তাহলে ওয়াজ ওয়্যার, অ্যাজ ইউজুয়াল সব নিয়মই সেম হবে, শুধু ওয়াজ ওয়্যার হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হবে না, অনলি হ্যাড হবে, এটাই জাস্ট ডিফারেন্স। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ব্যাস আমাদের হচ্ছে আজকে আমরা এই টেন্স অবধি করব। আর নেক্সট ক্লাসে আমরা বলেছি যেটা সেন্টেন্স অনুযায়ী আমরা পরের
ক্লাসে আমরা সেন্টেন্স অনুযায়ী কিভাবে ভয়েসের পরিবর্তন হয় সেটা আমরা শিখব। তো নমস্কার, অলওয়েজ চেষ্টা করবে আরো বেশি করে প্র্যাকটিস করার, এবং প্র্যাকটিস করলে আরো খুব তাড়াতাড়ি শেখা যাবে। তো বাই।